সামরিক বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢলের শুরু হয়েছিল 2017 সালের 25 আগস্ট। কয়েক মাসের মধ্যে 7.5 লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেয়, যেখানে আগেই 4 লাখ রোহিঙ্গা বাস করছিল। বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার পর তারা বাঁশ ও প্লাস্টিকের খুপড়ি ঘরে বসবাস শুরু করে, আর উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে। বারবার প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর অবশেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ 6 ধাপে 8 লাখ রোহিঙ্গার তালিকা দেয়। এবার প্রথমবারের মতো মিয়ানমার প্রত্যাবাসনের যোগ্য রোহিঙ্গাদের তালিকা দিয়েছে, যা দীর্ঘদিনের সংকট সমাধানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা এই 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে আংশিক যাচাই বাছাইয়ে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা মিয়ানমার জানিয়েছে। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলছে। তালিকার বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাই কাজও দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সরকার প্রধানের দপ্তর জানিয়েছে, শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে এসব তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও থান সিও। আন্তর্জাতিক চাপের মুখে 2017 সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের অং সান সুচি সরকার। ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করে। পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে 2019 সালে 2 দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় সেই চেষ্টা ভেস্তে যায়। এরপর আসে কোভিড মহামারী। বিশ্বজুড়ে সেই সংকটের মধ্যেই 2021 সালের ফেব্রুয়ারিতে সুচি সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন সামরিক জান্তা জেনারেল মিন অং হলাইন। তাতে প্রত্যাবাসনের প্রক্রিয়ায় আসে নতুন ধাক্কা। এর মধ্যে গত 14 মার্চ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের কষ্ট নিজের চোখে দেখেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তিনি সেদিন ইফতারও করেন। প্রত্যাবাসনই যে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান, সে কথা তুলে ধরে জাতিসংঘ প্রধান সেদিন বলেন, শেষমেশ মিয়ানমারের সমাধান পেতে হবে আমাদের। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।